মানুষ রসুলকে পাগল বলেছিল, মাজনুন বলেছিল, কাহেন বলেছিল, কিন্তু রসুলের গায়ে হাত দেওয়ার সাহস করল না। আল্লাহর নবী চাচা ইন্তেকাল করলো, এলাকার মানুষরা দিন দিন উগ্র হওয়া শুরু করে দিল। ও মায়েরা আমার, এর 1 মাস যেতে না যেতে অর্থাৎ রাসূল করিম শিয়াবে আবি তালেব থেকে মুক্ত হওয়ার প্রায় 7 মাস পর আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করলেন। আহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাফার দিতেন 2 জন ব্যক্তি। রাস্তাঘাটে আপন চাচা আবু তালেব, আর ঘরে আসলে আপন স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফার দিতেন। এই 2 জন ব্যক্তি যেহেতু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রভাব ছিল অনেক বেশি, ধনী মহিলা ছিল, ব্যবসায়ী ছিল, প্রভাব ছিল অনেক বেশি, এই জন্য তার স্বামীর উপর হাত দিবে এই সাহস মক্কা একে করল না। একে একে যখন আপন চাচা চলে গেল আবু তালেব, এরপরে যখন চলে গেল আপন স্ত্রী আম্মাজান খাদিজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা ভেঙে গেল। রাস্তায় বাজারে গেল, বাজারে এলাকার কাফেরেরা আল্লাহ রসুলকে মুখে কাদা মাটি নিক্ষেপ করল। এরপরে খোদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন খানায় কাবাতে, নামাজ পড়ছিল, কিন্তু নামাজ পড়তে দেয় নাই কাফেরেরা। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় গেলেন, আর কাফেরেরা অমনিতেই বড় উটের নাড়ি বুড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিটের উপর উঠিয়ে দিল, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে উঠতে পারছিলেন না, কষ্ট হচ্ছিল। একজন ফতিক গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে গিয়ে খবর দিল, ফাতেমা তোমার বাবা নামাজে সিজদা গেল, এদিকে কাফেরেরা তোমার বাবাকে উটের নাড়ি বুড়ি চাপা দিয়ে হত্যা করার ষড়যন্ত্র করতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে মেয়ে হয়েও দৌড়ে এসে বাবার ফিট থেকে অনেক কষ্ট করে উটের নাড়ি বুড়িগুলো সরালেন। ও মায়েরা আমার, সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে রওনা হলেন তায়েফে। চিন্তা করলেন মক্কার মানুষেরা আমার কথা শোনে না, আমার দাওয়াত গ্রহণ করে না, তাওহীদের আওয়াজ তাদের কর্ণকুহর যতই দিই তারা গ্রহণ করে না, দেখি একটু তায়েফে যাই, তায়েফবাসী তো আমাকে চিনে, দেখি তারা গ্রহণ করে কিনা। তায়েফ গেল, কিন্তু না, তায়েফবাসী আরো নির্যাতন শুরু করল। আল্লাহ রসুলকে তায়েফবাসী এত বেশি নির্যাতন করল, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা গা রক্তাক্ত হয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে লুটে পড়ে গেল। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলো যে সর্বনাশ, আহা, আমার আপন চাচা ইন্তেকাল করলো, আমার স্ত্রী ইন্তেকাল করলো, সুতরাং মক্কাতে আমার আর থাকার সুযোগ নাই, মক্কার মানুষ তো আমাকে হত্যা করবে ষড়যন্ত্র করতেছে, সুতরাং মক্কা আমার জন্য আর উপযুক্ত নয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন কোথায়? মদিনা। ও মায়ের আমার, ভালো করে শোনান, আপনি তো পর্দা করেন না, আপনি তো কোরআন তেলাওয়াত করেন না, আপনি তো অন্যের হোক নিজের হোক পুরাটাই খেতে চেষ্টা করেন। অন্যের উপর জুলুম, শাশুড়ির উপর জুলুম, ননদের উপর জুলুম, শাশুড়িরা পুত্রবধূর উপর জুলুম করে কি করে না? উভয়। অনেক সময় পুত্রবধূ শ্বশুর শাশুড়ির উপর জুলুম করে, অনেক সময় শাশুড়ি পুত্রবধূর উপর জুলুম করে কি করে না? আপনি জুলুম করেন, যাই করেন, মনে রাখবেন এই দিন কিন্তু আপনার কাছে এত সহজে আসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা গোসল করছিলেন, আর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে সাবান মাখছিলেন, পানি ঢালছিল, দেখলো রাসূলের গায়ে দাগ, ঘট্ট দেখলো, আর অমনিতে আম্মাজান আয়েশা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি ছোটবেলায় গায়ে বসন্ত কোনো রোগ হয়েছিল কিনা, কোনো বিসি হয়েছিল কিনা? আল্লাহ রসুল বলে, কেন রে আয়েশা? আল্লাহ রসুলকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো রসুল, আপনার গায়ে অনেকগুলো দাগ দেখা যায়, গর্ত দেখা যায়, এগুলো কিসের দাগ? আমার তো মনে হয় বসন্ত রোগ হয়েছিল। আল্লাহ রসুল বলেন, আয়েশা, এগুলা কোনো বিসি বা কোনো বসন্তের দাগ নয়, এগুলো যখন আমি তাওহীদের দাওয়াত নিয়ে
এক আল্লাহর আওয়াজ নিয়ে যখন তায়েফে গিয়েছিলাম, তায়েফের মানুষকে যখন আমি তাওহীদের দাওয়াত দিয়েছিলাম, ওই তায়েফবাসী আমার দাওয়াত গ্রহণ করলো না, বরং আমাকে আঘাত করতে করতে রক্তাক্ত করে মাটিতে লুটে পড়ে দিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ও মায়েরা আমার, একটু চিন্তা করেন তো, কত কষ্টে এই দিন বাংলাদেশে আসছে, কত কষ্টে এই দিন আমাদের এলাকায় আসছে, এত সহজ। আহ, সুতরাং একটু মনকে নরম করেন, একটু মনকে নরম করেন। কয়দিন বাঁচবেন? আহা, আপনার সামনে কত লোক মারা যায়, আপনার সামনে কত লোক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কদিন রাখবে আপনিও জানেন না। ও মায়েরা আমার, কোন ব্যক্তি জানি না, হয়তো আমরা এখানে যারা উপস্থিত আমের আপনি জানি না, হয়তো আমার আপনার কাফনের কাপড়টা দোকানে চলে আসছে, বাজারে। কোন দিন আজরাইল এসে ডাক দেয়, হয়তো আমার আপনার কাফনের কাপড়টা বাজারে চলে আসছে, কিন্তু আমি তো জানি না। হতে পারে, এমনও হতে পারে আপনারা শুনবেন হয়তো, আহারে গতকালকে আমাদের এলাকায় এসে বয়ান করে গেল মাওলানা শফিকুর রহমান সাইফি সাহেব, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সে তো নাই, আজকে বিদায় নিয়ে চলে গেছে। হয়তো এমন হতে পারে কি পারে না। সুতরাং কখন আল্লাহ তাআলা কাকে ডাক দেয় কেউ জানি না। এজন্য যেহেতু যাওয়াই লাগবে, থাকা কারো সুযোগ নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। সবাইকে মৃত্যুর স্বাদ যেহেতু গ্রহণ করা লাগবে, বাঁচার কোনো সুযোগ নাই, যেহেতু যাওয়াই লাগবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাকে দাঁড়ানো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে, পৃথিবীর মানুষ পৃথিবীতে যেরকম বিপদ আপদ দেখলে ফালায়, আখেরাতেও যখন জাহান্নাম দেখবে, দোজখীরা, গুনাহকারীরা, বেফর্দা নারীরা, সুদখোর গোশখোরেরা, জালেম দ্বারা, তারা যখনই দেখবে হাইরে বিচার তো শুরু হয়ে গেছে, বাঁচার তো কোনো সুযোগ নাই, তখন তারা বাঁচার জন্য দৌড়াদৌড়ি করার জন্য চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলে, কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার। না, আজকে ফালানোর কোথাও স্থান নাই, তোমাদেরকে আজকে আল্লাহর সামনে দাঁড়িয়ে সব কিছুর জবাব দেওয়া লাগবে। ও মায়েরা আমার, এটা ভালো করে কান পেতে শুনুন, একটু ভালো করে কান পেতে শুনুন। আমার আপনি যত কিছু চেষ্টা করেন না কেন, বাঁচার কোনো সুযোগ আসেনি। যত চেষ্টা করেন মৌত থেকে বাঁচতে পারবেন না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৌত নির্ধারিত সময় আসবে, আপনি চাই কাজে থাকেন, চাই ঘুমে থাকেন, চাই কোরআন তেলাওয়াত করেন, চাই নামাজ পড়েন, চাই আপনি খারাপ কাজ করেন, গুনাহ করেন, অপরাধ করেন, যে অবস্থায় থাকুন না কেন, যখন আপনার হায়াত শেষ, সঙ্গে সঙ্গে আপনার মৌত হয়ে যাবে। ও মায়েরা আমার, একটু দিলটা নরম করে দেন, বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তোমরা যেগুলো চেষ্টা করা বাঁচার জন্য বাঁচতে পারবে না, কারণ হলো কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন বাঁচার কোনো ছাড় দেব না, তোমাকে সাক্ষী রাখবো। কি রাখবে? সাক্ষী থাকবে। ও মায়েরা আমার, আমরা এখন যে জমিনে বসে ওয়াজ শুনতেছি, এটা কি মাদ্রাসা ময়দান? এই মাদ্রাসা ময়দান ও কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে যে আল্লাহ অমুক তারিখে অমুক দিন অমুক মাদ্রাসার ময়দানে, ধীতপুর তালিমুল কোরআন মাদ্রাসা ময়দানে তাফসির মাহফিলে, ওয়াজ মাহফিলে আমি গিয়ে আপনার কোরআন থেকে আলোচনা শুনেছিলাম গো আল্লাহ। এই জমিন সাক্ষী দিবেন, আপনি বলা লাগবে না, এই জমিন সাক্ষী দিবেন। আর আপনি যদি কোনো গুনাহ করেন, অপরাধ করেন, কেউ দেখে না, আপনি যেই জমিন গুনাহ করেছেন ওই জমিন আপনার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষী দিবে কি দিবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা।
জমিন তোমাদের বিরুদ্ধে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সব কিছু সাক্ষী দিয়ে দিবে। জমিন বলবে আল্লাহ তাআলা এই জমিনে বসে সে জিনা করেছে, এই জমিনে বসে সে গীবত করেছে, শিকায়েত করেছে, অন্যের বিরুদ্ধে জুলুমের চক্রান্ত এই জমিনে বসে করেছে। জমিন সবগুলো খুলে খুলে বলে দিবে কি দিবে না? ও মায়েরা আমার, যদি জমিন যেই জমিনে বসে গুনাহ করে ওই জমিন যদি বলে দেয়, তাহলে কি আমার আপনার বাঁচার কোনো সুযোগ আছে? নেই। কিন্তু তারপরে অনেকে বাঁচার চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলে এই জমিন আমার, এই জমিনে গুনাহ করলে এই জমিন সব বলে দিবে। যদি তুমি এই জমিনে গুনাহ না করে অন্য কোথাও করতে চাও করো, আমার কোনো আপত্তি নাই। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস